পাখি জনিকে দেখার পর থেকেই তার পিছু পিছু থাকে। একদিন জনি মেয়েটার ওপর চোখ পড়ে আর সে মেয়েটার নাম জিজ্ঞাসা করে। তখন মেয়েটা মুখে কিছু না বলে একটা পাখির ছবি এঁকে জনিকে দেখায়। বাবার নাম জিজ্ঞাসা করলে বাবার ছবি এঁকে দেখায়, কিন্তু এভাবে নাম না বলা দেখে জনির খুব রাগ উঠে যায় আর পাখিকে বের করে দেয়। মিষ্টি মেয়েটার প্রতি জনির এই অবহেলা দৃষ্টিগুলি বেশ উপভোগ্য ছিল। জনি যতই অবহেলা করুক মেয়েটা তার পিছুই ছাড়ে না। জনি সারাদিন একটা গ্যারেজে কাজ করে টাকা রোজগার করে আর সেই টাকা দিয়ে মদ খেয়ে রাতে বাসায় ফেরে। সেদিন সে বারবার পাখির কথা শুনতে পাচ্ছিল। তখন সে ভাবে যে অতিরিক্ত মদ খাওয়ার জন্য হয়তো সে উল্টাপাল্টা শুনতেছে। সকালে ঘুম থেকে উঠে দেখে টেবিলে রাখা কলাগুলো অন্য কেউ খেয়ে ফেলেছে। এরপর ঘরের এক কোণায় সে পাখিকে দেখতে পায়। রেগে গিয়ে পাখির কান ধরে ঘর থেকে বের করে দেয়। এবার পাখিও রেগে যায় আর জনির মোটরসাইকেল ধাক্কা দিয়ে ফেলে দেয়। জনি আর সহ্য করতে পারে না, সোজা এসে পাখির গলা চেপে ধরে। একসময় পাখির অবস্থা খারাপ হয়ে যায়। জনি গলা থেকে হাত সরিয়ে নেয় আর মেয়েটার প্রতি একটা মায়া জন্মে যায়। সেদিন থেকে জনি নতুন একজন সঙ্গী পায়, কিন্তু পাড়ার লোকজন ব্যাপারটা ভালোভাবে নেয় না, কারণ তারা জানে যে জনি মাতাল, সে কিনা একটা বাচ্চা মেয়েকে নিয়ে এক বাসায় থাকছে। জনিও তাদের কথায় পাত্তা না দিয়ে তাদেরকে উচিত কথার জবাব দিয়ে দেয়। একদিন রাতে জনি যখন বিরিয়ানি খাচ্ছিল তখন পাখি জনিকে বলে, এমন জঙ্গলির মতো খাচ্ছ কেন? জনি কোনো উত্তর দেয় না, খাওয়া বাদ দিয়ে বাইরে হাত ধুতে যায়। এর মধ্যে পাখি ওই বাকি খাবারটা খেয়ে নেয় আর জনির বিছানায় শুয়ে পড়ে। জনি কিছু বলে না, সে নিচে বিছানা করে শুয়ে পড়ে। পরদিন সকালে জনি তার পাশের বাড়ির সামনে ময়লা ফেলে, আর সেই বাসায় থাকতো ডক্টর শিফা। তো শিফা বাড়ির সামনে ময়লা ফেলা দেখে ভীষণ রেগে যায় আর জনিকে গালমন্দ করতে থাকে। জনি তো আগে থেকেই খ্যাপাটে, দুজনের মধ্যে ভীষণ ঝগড়া লেগে যায়। আর দূরে দাঁড়িয়ে তাদের ঝগড়া দেখছিল পাখি। জনির সবসময় এমন রুক্ষ আচরণ, চেহারায় চুলদারির এই অবস্থা সব মিলিয়ে পাখি সেদিন জনিকে জঙ্গলি বলে ডাকে। আর এরপর থেকে তার নাম হয়ে যায় জঙ্গলি। যেহেতু পাখি জনিকে জঙ্গলি বলে ডেকেছে, তাই এখন থেকে আমরাও জনিকে জঙ্গলি বলে ডাকবো। তো সেদিন জঙ্গলির মৃত মায়ের জন্মদিন ছিল। জঙ্গলি তার মায়ের জন্মদিন পালন করে, যা দেখে পাখি জঙ্গলিকে অনেক কথা জিজ্ঞাসা করে। আর মা বাবা হারা দুই অনাথের মধ্যে জীবনের অনেক আবেগী কথা হয়। জঙ্গলি বলে, বাবা মনে করে আমার জন্যই মা মারা গেছে, কিন্তু ওইটা ছিল একটা অ্যাক্সিডেন্ট। ছোটবেলা থেকে আমি মায়ের আদর পাইনি। পাখি জানায়, আমার বাবা মা তো থেকেও নেই। দুজনে কেউ আমাকে চায় না, দুজনে আমাকে নিয়ে শুধু ঝগড়া করে।